চিতাবাঘের হানায় জখম শিশুসহ 7। ডুয়ার্সের চা বাগানগুলি এখন চিতাবাঘের আবাসস্থল হয়ে উঠেছে। যখন তখন বসত এলাকায় হানা দিচ্ছে ছাগল, শুয়োর বা বাছুর নিয়ে পালাচ্ছে চিতাবাঘ। মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে আহত করছে, তড়িৎ গতিতে পালিয়ে যাচ্ছে। এখন রাত বা সন্ধে নয়, এমনকি দিনের বেলাতেও আক্রমণ করছে চিতা। এরকমই মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুছাপুর চা বাগান সংলগ্ন বস্তি এলাকায় চিতাবাঘের হামলায় জখম হল শিশুসহ 7 জন। কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুছাপুর, নেওড়া এবং অন্যান্য ছোট চা বাগানগুলিতে চিতাবাঘের উপদ্রব দিনকে দিন বেড়ে চলেছে। কয়েকদিন আগেই নেওড়া চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় আটক হয় পরপর 2টি চিতাবাঘ। তারপরেও চিতাবাঘের হামলা কমেনি। এদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী মমতা রায় হাসপাতালে জানান, চা বাগানে বাঘ এসেছে শুনে আতঙ্কের সৃষ্টি হয়, মানুষের ভিড় জমে যায়, শিশুরাও ভিড় দেখে দাঁড়িয়েছিল। আচমকাই চিতাবাঘটি আয়ান রায় নামে বছর 4 একটি শিশুকে আক্রমণ করে। তখন তার দাদু গৌরাঙ্গ রায় তাকে বাঁচাতে ছুটে যায়। এরপর চিতাবাঘ গৌরাঙ্গ রায়ের ওপরেও হামলা চালায়। মানুষের চিৎকার এবং দৌড়ে আসায় চিতাবাঘ আরও কয়েকজনকে হামলা করে পালিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখমদের মধ্যে দাদু নাতি ছাড়াও আরও 5 জন রয়েছেন। তারা হলেন প্রদীপ ওঁরাও, মার্কোস ওঁরাও, রকি ওঁরাও, মুকেশ রায় এবং মাংরি ওঁরাও। স্থানীয় বাসিন্দারা জানালেন, এলাকায় চিতাবাঘ রয়েছে, মাঝে মধ্যে হামলা করে। এর আগেও কয়েকজনকে এভাবেই জখম করেছে। বাগানে তো বলে বাঘ আসছে, তো ওই যে ছেলেটা নাতিটা গেছে। নাতিটার নাম কি? আয়ন রায়। হ্যাঁ, তারপরে তো বাঘটা ওই বাগান থেকে আইসে যে লাফাই বলে ধরছে নাকি বাঘটা, বলে বাচ্চাটাকে। তখন দাদু পিঠ নিয়ে হ্যাঁ, ওই বাঘটাকে বলে ফালাই দিছে, মানে তারপর ফালাই দিয়ে তারপর ধরছে ও দাদুকে। দাদুর সাথে একটু লড়াইও হয়ে গেছিল তার মানে? হ্যাঁ। আর কেউ আহত হয়েছে কি ওখানে? আমার ছেলের নাম কি? ছেলের নাম মুকেশ রায়। সবাইকে কি কোথায় আনছে? হ্যাঁ, এখানে আনছি হসপিটালে, এক জায়গায় ছিল। আগে কি কখনো এরকম ঘটনা হয়েছে আপনাদের এলাকায়? হ্যাঁ, আসে তো সবসময় আমাদের এখানে বাঘ আসে, বাগান এলাকা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।